নির্বাচন কবে হবে তা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দাবি আদায় ও মামলা নিতে চাপ সৃষ্টি এবং বিচারের জন্য গ্রেপ্তার হওয়া ব্যক্তির ওপর হামলার প্রবণতা থেকে বিরত থাকার কথা বলেন তিনি। এ সময় ফ্যাসিবাদী সরকারের দলীয়করণের কারণে বৈষম্যের শিকার জনগোষ্ঠীকে ধৈর্যের আহ্বান জানান ডক্টর ইউনূস। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের শুরুতে জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করতে সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। তারা নতুন এক বাংলাদেশ গড়তে চায়। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। দেশের সকল বয়সের, সকল পেশার, সকল মতের, সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারী সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের রন্ধে রন্ধে ঢুকে গেছে দুর্নীতি। এমন এক দেশে আমাদের দেশ রূপান্তরিত হয়েছে যেখানে স্বৈরাচারের পিয়নও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকার সম্পদ করার মতো অকল্পনীয় কাজ করে গেছে নির্বিবাদে। শিক্ষা খাতকে পঙ্গু করে দিয়েছে। ব্যাংকিং ও শেয়ার বাজার খাতে লুটপাট, প্রকল্প ব্যয়ে বিশ্ব রেকর্ড, অবাধ সম্পদ পাচার, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে নিজ দলের পুতুলে রূপান্তর, বাক স্বাধীনতা হরণ, মানবাধিকার হরণ, এসবই হিমশৈলের অগ্রভাগ মাত্র। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন, অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠার কথা জানান তিনি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাষ্ট্রযন্ত্র সংস্কারে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা হতে ব্যাহত হবে। অন্তর্বর্তী সরকার কবে বিদায় নেবে তা দেশের মানুষের উপর নির্ভর করে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন। আমরা ছাত্রদের আহ্বানে এসেছি, তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা। দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে। আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করিয়ে যাব, যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় আমরা কখন যাব। তারা যখনই বলবে আমরা চলে যাব। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ গড়ার সুযোগ যাতে মতানৈক্যের কারণে হাতছাড়া না হয় তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা।